একদম ঠিক কথা, এর বিচার পেলে তবেই ঠিক হতো, জানো তো বন্ধুরা। একদম কেন এরকমই রাগারাগি করবে, এইরকমই কথাবার্তা কেন হবে? কী দোষ ছিল? এই কথাটা কেন বলবে? কি দোষ ছিল? দেখো কতটা রেগে গেছে, দেখো মাঝে বাড়ি যা নয় তাই বলছে, যা নয় তাই বলছে। প্রত্যেক দিন আমরা মাছ কিনি, জানো তো বন্ধুরা, প্রত্যেক দিন আমরা মাছ কিনি। যখনই প্রায় সময়, প্রত্যেক দিন বললে তো একদিন, এক সপ্তাহে তো 1-2 দিন ছাড়া প্রত্যেক দিন আমি কিনি, আমার শ্বশুর কিনে। তাও এইরকমই কথাবার্তা একদম সহ্য করা যায় না। এর বিচার করতেই হবে। একদম প্রশ্রয় দেওয়া যায় না। আমি তো কাউকে প্রশ্রয় দিই না। জানো বন্ধুরা কি হয়েছে? মেন ঘটনাটা তোমাদেরকে বলি। ঘটনাটা হচ্ছে, একজন যাচ্ছিল আর বলে বলে যাচ্ছিল যে রাস্তাতে মাছ বিক্রি করছে। আচ্ছা, আমি তখন কথা ধরেছি। মাঝবাড়িটা খুব ভালো মানুষ। আসলে আমার সাথে রাগারাগিটা হয়নি, জানো বন্ধুরা। রাগারাগিটা হয়েছে ওই রাস্তাতে একজন যাচ্ছিল, বলে বলে যাচ্ছিল যে রাস্তাতে মাছ বিক্রি করছে। আমি তখন সেই লোকটা, বলো তো, মাছ কি বাড়ির ভিতর বিক্রি করে? কি লোকের বাড়ির ভিতর বিক্রি করে নাকি? তো সেই লোকটার সাথে কথা কাটাকাটি একটু হয়েছিল, সে চুপচাপ চলে গেছিলো। তো ওই জন্য মাছওয়ালাটা বলছিল, হ্যাঁ মা, তুমি ঠিক কথা বলেছো, কাউকে ছেড়ে কথা বলা উচিত না। কি বলো বন্ধুরা? সব রাগারাগিটা না আমাদের কারখানা ঘরে যে পেটিগুলো করার জন্য বলছিলাম, আজকে যাবে তো তার জন্য তাড়াতাড়ি করে ওই পেটিগুলো পিন করছে, মালগুলো পেটির মধ্যে গুছাচ্ছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমরা অনেকেই জানতে চাও আমাদের কি কারখানা কি আছে না আছে। এগুলোই জানো তো, এই দেখো এগুলো পেটি করা হয়ে গেছে অনেকগুলো। ওই যে 2, 3, 4, 6, 8টা এরকমই পেটি করে পাঠিয়ে দেয়। তারপরে জানো তো আমি চলে এলাম, কারণ আমার বাচ্চাকে দুধ খাওয়ার সময় হয়ে গেছে। আর কি দুষ্টামি শুরু করেছে দেখো। হুড়ুহুড়ি তোমার দেবো আমি, ও খেয়ে নিলে তোমার দেবো। ও বাবা, থাকবে আর কেন বলে? ইস, ঠেলাঠেলি আরম্ভ করেছে। দুধের মতন কামড়াচ্ছে। ও খেয়ে নি, ও 1 ফিটার খাবে, তুই 1 ফিটার খাবি। গুলুগুলুটা ও 1 ফিটার খাবে, তুই 1 ফিটার খাবি। থাকবে নি করে, থাকবে নি। কি অবস্থা, ওর খেতে দেবে না। বদমাইশি করে। শুভ সকাল আমার সকল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আমার নতুন বন্ধু কোনো যদি দেখে থাকো এই ভিডিওটা, প্লিজ অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর তারপরে কি মাছ কিনলাম দেখো। এইটা তো কি মাছ বলে, মৃগেল মাছ বলে নাকি কি মাছ বলে, তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো তো, যদি আমি জানতে পারি। ঠিক আছে, আমি কেটে নিই। জানো তো বন্ধুরা, অনেকে পছন্দ করে বাজার থেকে মাছ কেটে নিয়ে আসতে, কিন্তু আমি একদম পছন্দ করি না। কারণ আমি নিজের হাতে মাছ কাটবো আর নিজের হাতে মানে বড় বড় পিচের মাছ করব, জানো তো, মানে মনের মতো করে মাছটা কাটবো। তার জন্য আমি বাজার থেকে কাটতে দিই না, আমি নিজে কাটতে খুব পছন্দ করি। তো তার জন্য আমি বাজার থেকে মাছ কেটে আনতেও মানা করি যখন বাজার থেকে নিয়ে আসে। আর ঘরের সামনে এলে তো তোমাদের দাদাভাই নেয় বা আমি কিনে নিই। তো আমি তো মাছ কাটার আগে না শাক তুলতে গেছিলাম বাগান থেকে, কিছুটা কলমি শাকও তুলে নিয়ে এসেছি। বন্ধুরা, আমি কলমি শাকটা না ভীষণ পছন্দ করি। মাছটা ধুয়ে নিয়ে এসেছি আর তারপরে এই শাকগুলো বাছতে বসেছি, কারণ শাক যতই বেছে তুলি না কেন তবুও না নোংরা থাকে। বন্ধুরা, কখনো যদি আমি ভুল কোনো কথা বলে থাকি, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে, অনেক অনেক ভালোবাসা দিও। আর তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা রইল। তো আমি রান্নার জোগাড় করে নিয়েছি, দেখো পাশে চালটাও আমি বার করে নিয়েছি, আর মাছটাও তো কেটে রেখে ধুয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রেখেছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না। এই কারণে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ বলো। টাটা, বাই, সবাই ভালো থেকো।